সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই জয় যিশু। আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রভু যিশুর করুণা ও তার ভালোবাসায় আমরা আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি এবং আপনারা সকলেই সুস্থ আছেন। আমরা তার জন্য প্রভু যিশুকে এবং পিতা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের সাহায্যকারী সেই পরম পবিত্র আত্মাকেও আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। লাইভ প্রার্থনায় আজকে যারা আসবেন আপনাদের সবাইকে আমি অনেক অনেক স্বাগতম জানাই এবং প্রত্যেকে আশা করি এই প্রার্থনায় ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন এবং প্রভু যিশু আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে বা আমাদের ফেসবুকে যারা এখনো ফলো করেননি, ফলো করবেন। আর আমি প্রার্থনা করি যাতে ঈশ্বর আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছা, বাসনা ও কামনাকে পূর্ণ করে। আর সেই প্রার্থনার বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আমার পূর্ণ বিশ্বাস প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করবে। তাই এখন এই মুহূর্তে যারা আমরা অনলাইনে আছি বা আমরা অনলাইন হচ্ছি, আমরা প্রত্যেকে চেষ্টা করব যাতে এই প্রার্থনা সকলের কাছে শেয়ার করতে পারি। তো আপনারা নিজেদের আবেদন আমাদের কাছে রাখতে পারেন। আমরা আপনাদের জন্য অশেষভাবে প্রার্থনা করব, আপনাদের জন্য প্রার্থনা নিবেদন করব, কারণ প্রভু যিশু আমাদেরকে আরও একবার সুযোগ দিয়েছে যাতে এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারি এবং আপনারা আমাদের সাথে মিলিত হয়ে ঈশ্বরের গৌরব ও মহিমা প্রশংসা স্তুতি করতে পারেন। তাই সেই প্রভু যিশু গৌরব প্রশংসা মহিমা কোনো কীর্তন করব আমরা 1 ঘন্টা ধরে। তাই আজকে 8টার সময় যারা অনলাইন হয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ঈশ্বর যেন আমরা আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করেন। যারা লাইনে থাকবেন কিছু লিখবেন যাতে আমি বুঝতে পারি আপনারা লাইনে আছেন এবং আপনাদের নামে আমি বিশেষ প্রার্থনা প্রভুর কাছে উৎসর্গ করব। আসুন আমরা একটি গানের মধ্য দিয়ে আমরা ততক্ষণ একটু এগিয়ে যাই এবং প্রভুকে আমরা ধন্যবাদ যতটা পারবো আমরা জানাবো, যাতে গান প্রার্থনার মধ্য দিয়ে প্রভু আমাদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। তো প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব। বাইবেল 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 একটি গান আমরা প্রভুর কাছে নিবেদন করব। বাইবেল 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 পবিত্র এই বাইবেল, ঐশবাক্যই লেখা আছে তা পবিত্র এই বাইবেল। বাইবেল 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 পবিত্র এই বাইবেল, ঐশবাক্যই লেখা আছে যে তা পবিত্র এই বাইবেল। প্রভুর বাণী শুনে বারে যায়, বাইবেল মোরা ভালোবাসি তার। প্রভুর বাণী শুনিবারে যায়, বাইবেল মোরা ভালোবাসি তাই। তার কথা শুনে মোরা সুখী হই, তার কথা জেনে মোরা সুচি হই। পবিত্র এই বাইবেল। বাইবেল 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 পবিত্র এই বাইবেল, ঐশবাক্যই লেখা আছে যে তা পবিত্র এই বাইবেল। দূর করে দিয়ে মনের কালো, বাইবেল জালো সূচিময় আলো। দূর করে দিয়ে মনের কালো, বাইবেল জালে সূচিময় আলো। নির্ভয়ে তাই এগিয়ে চলিব, নির্ভয়ে তাই এগিয়ে চলিব পবিত্র এই বাইবেল। বাইবেল 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 পবিত্র এই বাইবেল, ঐশবাক্যই লেখা আছে যে তা পবিত্র এই বাইবেল। পবিত্র এই বাইবেল, পবিত্র এই বাইবেল। আমরা এই মুহূর্তে আমাদের রিমা মণ্ডল দিদি ভাইকে পেয়েছি আমাদের মাঝে। আমরা পেয়েছি প্রসেনজিৎ ঘাটাকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের দাদা লুইস অরিন্দম দত্তার জন্য।
অনির্বাণ দত্তা দাদা ভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব। স্নেহময় প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। দয়া করে আপনারা যতটা সম্ভব হবে শেয়ার করবেন এবং আপনারা প্রার্থনায় থাকবেন। হয়তো আমরা আজকে প্রার্থনায়, গানে, বাক্যতে এবং প্রার্থনার মধ্য দিয়ে আমরা আরোগ্যতা লাভ করতেই পারি। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করব যেন দয়াময় প্রভু যীশু আমাদেরকে আরো একবার সুযোগ করে দেয়। হে প্রেমময় দয়াময় প্রভু যীশু, আমাদের মাঝে যিনি এসছেন তাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ করি প্রভু তোমার মহিমা গুণকীর্তনের জন্য, কারণ তুমি আমাদের মাঝে রিমা মণ্ডল, আমাদের প্রসেনজিৎ ঘাটে এবং লুইস অনির্বাণ দত্তা দাদা ভাই রয়েছেন। আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমাদের মাঝে উপস্থিত আরো যারা যারা রয়েছে প্রভু যীশু, আমরা তাদেরকে সবাইকে তোমার চরণতলে নিবেদন করি। বিশেষভাবে আমরা জানি প্রভু আমাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত হয়, আমাদের সমস্যা হয়, আমাদের দুর্বলতা থাকে পিতা, কিন্তু তুমি আমাদের সমস্ত দুর্বলতা থেকে উদ্ধার করে থাকো। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি যে সমস্ত ভাই বোনেরা অনলাইন হচ্ছেন, বিশেষভাবে এই মুহূর্তে আমরা পাচ্ছি আমাদের মাঝে বিশ্বজিৎ জানা দাদা ভাইকে আমরা আমাদের মাঝে পাচ্ছি, অনুজানা এবং অনুশ্রী জানা এবং জয়শ্রী জানাকে আমরা মাঝে পাচ্ছি। প্রভুকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। তাদের জীবনকে প্রভু তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তাদেরকেও তুমি শক্তি যোগাও। এবং আমাদের মাঝে আরো যে সমস্ত দাদা ভাইরা আছেন, আমি সবাইকে অনুরোধ করবো যেন আপনারা কিছু লেখেন, সেই লেখার মধ্য দিয়ে যেন আমরা আপনাদেরকে পাই। তাই অর্চনা মাইতি দিদি ভাই আছে, আমরা তার জন্য প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্ট যেন এই অর্চনা দিদি ভাইয়ের জীবনকে আশিসে পরিপূর্ণ করে, তাদের পারিবারিক জীবনে প্রত্যেকটা সমস্যা মেটায় এবং প্রভু যীশু আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দান করে। হে স্নেহময় প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ আজকের এই দিন প্রভু তুমি আমাদেরকে দিয়েছো। আর আমরা বুঝতে পেরেছি প্রভু বাইবেল 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 এই বাইবেলের মধ্য দিয়ে তুমি আমাদের যে বাক্য আত্মার জন্য দিয়ে থাকো, আমাদের যে খাদ্য তুমি আমাদেরকে দিয়ে থাকো, আমরা যে আত্মায় শক্তিশালী হয়ে ওঠে প্রভু, তুমি আমাদেরকে আরো আরো সুন্দর করো, আরো পবিত্র করো, আরো এই সন্তানদের যাদের নাম নিয়ে এই মুহূর্তে প্রভু আমি প্রার্থনা করছি প্রভু যীশু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনায় জীবন এবং খুকি মাইতি যে দিদিভাই আছেন প্রভু যীশু, তুমি তাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। বাংলাদেশ থেকে যে পরিবার রয়েছে প্রভু, আমি সেই পরিবারের জন্য প্রার্থনা রাখি প্রভু যীশু। প্রত্যেকে আমরা আকাঙ্ক্ষিত, আমরা প্রত্যেকে তৃষিত, আমরা প্রভু যীশু তোমার পথে চলতে চাই, আমরা তোমার পথে চলতে চাই। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে চালাও। আমাদের এই ভাই বোনরা যারা আজকের আত্মায় পিপাসিত, আজকে যারা খাদ্যের জন্য, আত্মার খাদ্যের জন্য প্রভু তোমার কাছে এসেছে, তোমার কাছে বাক্য শুনতে এসেছে প্রভু, তোমার কাছে যাচনা করছে প্রভু, আমার পূর্ণ বিশ্বাস পিতা তুমি তাদের প্রার্থনা শুনবে। দয়াময় প্রভু গো, তোমার কাছে হাত জোর করে প্রার্থনা করি প্রভু, যে তুমি আমাদের জন্য কতটা, আমাদের জন্য তুমি নিদারুণ কষ্ট পেয়েছো, তুমি বেত্রাঘাত পেয়েছো প্রভু গো, তুমি কষাঘাত পেয়েছো প্রভু গো, তুমি কাষ্ঠ বহন করেছো। সেই ক্রুশ কাষ্ঠে প্রভু আমরা নিজেরাই বহন করতে পাই না, আমাদের সামান্য জ্বালা হলে, কষ্ট হলে প্রভু আমরা চোখের জল ফেলি। আমরা প্রভু তোমার কাছে প্রার্থনা করি, আমরা দুয়ারে দুয়ারে চলে যাই প্রভু, যেখানে তোমার নাম গান হয় পিতা, কিন্তু আমাদের মধ্যে সেই ধৈর্য শক্তি নেই পিতা গো, তুমি আমাদেরকে ধৈর্য শক্তি দাও। যে ভাই বোনরা এই মুহূর্তে এসছে পিতা, তুমি তাদেরকে আরোগ্য করবে, তাদের ক্ষতস্থানে, তাদের ব্যথাস্থানে, তাদের রোগ ব্যাধিতে প্রভু, তাদের মাথা ব্যথা থাকলে, তাদের চোখে প্রবলেম থাকলে, তাদের কানে যদি কম শোনে প্রভু গো, তাদের পেটে স্ট্যাবেল থাকলে প্রভু গো, তাদের বুকে প্রবলেম থাকলে, বুকে ব্যথা থাকলে, বুকে টিউমার থাকলে, ক্যান্সার থাকলে, মির্গি রোগ থাকলে, কিডনি খারাপ থাকলে, পাইলস থাকলে প্রভু গো, সাদা সাপে যারা ভুগছে, এর মধ্যে যদি কেউ থাকে প্রভু গো, যাদের ব্লাড ক্যান্সার হয়েছে প্রভু তুমি তাদেরকেও, এবং যাদের খোস প্যাঁচড়া রয়েছে, গায়ে চর্ম রোগ রয়েছে পিতা গো, যারা বলতে পারে না প্রভু গো, আমরা প্রত্যেকের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তুমি জীবন্ত ঈশ্বর পিতা, তুমি বলেছো তোমরা চাও তোমাদিগকে দেওয়া যাবে। আমরা চাইছি প্রভু এই ভাই বোনদের জন্য, যাদেরকে আজকে আমরা আমাদের মাঝে আজকে প্রার্থনায় পেয়েছি পিতা, আমার পূর্ণ বিশ্বাস পিতা তুমি প্রত্যেকের প্রার্থনা শুনবে। আমার পূর্ণ বিশ্বাস প্রভু তুমি আমাদের প্রার্থনা তুমি কর্ণপাত করবে, কারণ তুমি জীবন্ত, তুমি পবিত্র, তোমার কর্ণ এত ছোট নয় প্রভু যে তুমি আমাদের প্রার্থনা শুনতে পারছো না। তুমি বলেছো পবিত্র বাইবেল থেকে, আমার হাত এত খাটো নয় যে তোমাদেরকে আশীর্বাদ করতে পারবে না। আমার পূর্ণ বিশ্বাস স্বর্গদান থেকে প্রভু তুমি আজকের পবিত্র আশীর্বাদ তুমি তাদের মধ্যে দান করবে, কারণ আমি পূর্ণ বিশ্বাসে পরিপূর্ণ যে তুমি আমার যে ভাই বোনদের জন্য আজকে আমি প্রার্থনা করছি। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি প্রভু, হালেলুয়া, প্রশংসা প্রভু গো, তোমার মহিমা গুণ কীর্তন করি, কারণ তুমি
আজকে আমাদের মাঝে যেই ভাই বোনদেরকে রেখেছো প্রত্যেকজনকে তুমি আরোগ্য করবে, প্রত্যেকের কাজকর্ম জীবনে তুমি শক্তিশালী তাদেরকে গড়ে তুলে পিতা, প্রত্যেকের জীবনকে তুমি আরো সুন্দর করবে, কারণ তুমি জীবনময়, তুমি প্রেমময়, তুমি করুণাময়, তুমি দয়ার সাগর প্রভু। তাই তো প্রভু তোমার কাছে আমরা এসেছি, তাই তো প্রভু তোমার কাছে আমরা প্রার্থনা করছি, তাই তো প্রভু তোমার কাছে আমরা যাচনা করছি। আর তুমি বলেছো তোমরা যদি পিপাসিত থাকো তোমরা আমার কাছে এসো, আমি সেই জীবন জল। প্রভু যিশু, এই জীবন জলের জন্য আমরা কোথায় না কোথায় দৌড়াই, এই জীবন জলের জন্য প্রভু আমরা প্রত্যেকে তোমার কাছে প্রার্থনা করি। ও প্রভু, আজকে আমরা অনলাইনে লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সরাসরি প্রার্থনা পাচ্ছি প্রভু গো। আমি প্রার্থনা করি প্রত্যেক ভাই বোনকে প্রভু আরো একবার তোমার চরণতলে নিবেদন করি প্রভু যিশু, আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রভু তন্ময় আরি, সেই ভাইকে প্রভু আমি এই প্রার্থনার মাঝে রাখি পিতা গো। তুমি দয়া করো প্রভু, প্রত্যেকজনকে কৃপা করো, প্রত্যেককে নাম ধরে ধরে আজকে এই প্রার্থনায় তুমি যাদেরকে ডেকেছো প্রভু, আমি তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। হ্যাঁ প্রভু, এই পবিত্র স্থানে, এই পবিত্র আহ্বান গৃহ থেকে প্রভু তোমার ঐশ্ব করুণা যিশুর জল ও রক্ত খরিত করে আমাদেরকে ধৌত করো, আমাদেরকে ধৌত করো প্রভু। আমাদের মনের মন্দিরকে তুমি আরো সুন্দর করো, আমাদের মধ্যে থেকে লোভ লালসা ক্রোধ প্রভু তুমি দূর করো। ও প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, শুধু নিজেদের জন্য নয় প্রভু, আমরা নিজেদের জন্য প্রার্থনা চাই না শুধু প্রভু, আমরা সারা পৃথিবীর মানুষরা যারা আজকে বিভিন্ন রোগে আজকে গ্রস্ত হয়েছে প্রভু গো, রোগে যারা আজকে আক্রান্ত প্রভু, শুধু রোগের জন্য তোমার কাছে প্রার্থনা করছি তা নয় প্রভু, কত ঘরে অশান্তি হচ্ছে প্রভু গো, অনেক ঘরে ঘরে শান্তি নেই। যে ভাই বোনরা এই মুহূর্তে অনলাইন হয়েছে পিতা, আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি, প্রত্যেকের ঘরে তুমি তোমার শান্তি দান করো পিতা। তুমি বলেছো আমার শান্তি আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, হ্যাঁ তোমরা এই শান্তির চারিদিকে বিলাও। আমি যেন অপরের জন্য প্রার্থনা করতে পারি, আমি প্রত্যেক ভাই বোনদের জন্য প্রার্থনা করতে পারি প্রভু যিশু। তুমি আমাদের সকলের প্রতি দয়া করো, আমাদের সকলকে তুমি আরোগ্য করো প্রভু যিশু। আমরা যারা প্রার্থনায় আরো তৃষিত হই, আমরা যারা প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে আরো খুঁজে পাই প্রভু, ও প্রভু যিশু তোমাকে ধন্যবাদ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর নামে গৌরবান্বিত হোক, তোমার প্রশংসা হোক। যে ভাই বোনেরা প্রভু প্রার্থনা শোনে, যে লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তুমি সকলকে আরোগ্য করবে, আর এই পূর্ণ বিশ্বাস নিয়ে পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। যে ভাই বোনরা আজকে তারা নিজ নিজ গৃহে আমাকে নিয়ে যায় পিতা, প্রত্যেক গৃহকে প্রভু তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি বেঁধে দাও, শয়তান দিয়াবলকে দূরীভূত করো, তুমি সবাইকে জীবনে শান্তি দান করো, প্রত্যেকের গৃহকে তুমি আরো পবিত্র সূচীকৃত করো। আমার পূর্ণ বিশ্বাস প্রভু, যাদের ঘরে ঘরে প্রার্থনায় গেছি প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি আরোগ্য করবে, প্রত্যেকের গৃহকে পবিত্র করবে, প্রত্যেকের গৃহকে মন্দ শক্তি থেকে তুমি দূরীভূত করবে, প্রত্যেকের গৃহকে তুমি বলেছো আমার গৃহ হবে প্রার্থনার গৃহ। তাই যেই ভাই বোনেরা এখানে প্রার্থনায় আছে, যারা যারা প্রভু প্রার্থনায় আছে, যেই অবস্থাতে প্রভু প্রার্থনাতে আছে, ও প্রভু যিশু স্বর্গ থেকে বাড়িয়ে দিয়েছো প্রভু তোমার হাত দুটো, তুমি বাড়িয়ে দিয়েছো প্রভু তোমার হাত, সেই হাতের মধ্য থেকে প্রভু জল রক্ত খরিত হচ্ছে, তোমার সেই অমূল্য রক্ত প্রভু, যে রক্ত দিয়ে প্রভু তুমি আমাদেরকে কিনেছো প্রভু গো, সেই রক্ত দয়াময় প্রভু যিশু তুমি আমাদের জন্য বাড়িয়েছো, আমাদের মাথার ওপর তুমি ঢেলে দিয়েছো। ও প্রভু যিশু, আমরা স্নান করছি সেই তেল, আমরা সেই রক্তের মধ্য দিয়ে পিতা, আমরা স্নান করছি প্রভু সেই পবিত্র জলের মধ্য দিয়ে পিতা, যে রক্ত জল তোমার শরীর থেকে প্রবাহিত হয়েছিল প্রভু। তোমাকে ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের মাঝে আছো, আর তুমি তো বলেছো প্রভু তোমরা আমাকে যারা না দেখে বিশ্বাস করো ধন্য তারা, আর আমরা পূর্ণ বিশ্বাস রাখি পিতা যে তুমি আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা শুনছো, আমাদের মাঝে উপস্থিত জয়দীপদার জন্য আমরা প্রার্থনা করি, আমরা আমাদের মধ্যে প্রার্থনা করি প্রভু, আমরা প্রভু যিশু প্রার্থনা করি প্রভু গো জগৎ ক্রুশের জন্য প্রভু যিশু তুমি তাহাকেও আশীর্বাদ করো, আমাদের জয়দীপদা এবং জগৎ ক্রুশ যে আমাদের মাঝে উপস্থিত আছে পিতা, আমরা তাদেরকেও প্রভু তোমার চরণতলে নিবেদন করি। আমি প্রার্থনা করি প্রভু প্রত্যেক ভাই বোনকে যারা আজকে আমাদের এই প্রার্থনায় আছে, আজকে যারা আমাদের প্রার্থনা শুনছে প্রভু, তোমার পবিত্র বাইবেলটাও আমাদেরকে বারবার শেখায় তোমরা ক্ষমা করো, তোমরা ভালোবাসো, তোমরা অন্বেষণ করো। আমরা খুঁজতে চাই প্রভু তোমাকে, আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করে প্রভু তোমাকে খুঁজতে চাই। ও প্রভু তুমি কোথায়, আমাকে দেখা দাও প্রভু, আমার জীবনকে তুমি আরো সুন্দর করো প্রভু, লোভে লালসায় নয় প্রভু, ধন সম্পত্তিতে নয় প্রভু, আমি যেন আমার জীবনকে সার্থক করতে পারি, আমি যেন তোমার দর্শন পেতে পারি, আমি যেন তোমাকে দেখতে পারি। আর পবিত্র বাইবেলের মধ্যে তুমি বলেছো প্রভু আস্বাদন করে দেখো প্রভু কত মঙ্গলময়। আমি চাই প্রভু, আমি তোমাকে চেকে মেখে দেখতে চাই প্রভু, যেমন একটা তরকারিতে প্রভু গো নুন না পড়লে বিষাদ হয়ে যায়, আমাদের প্রার্থনায় প্রভু তুমি যদি না থাকো, আমরা যদি তোমাকে চেকে মেখে দেখতে না পাই, আমরা যদি তোমাকে লবণের
শয়তানের মতন ব্যবহার না করি প্রভু, আমরা বুঝতে পারবো না তুমি কত ভালো, তুমি কত মধুর, তোমাকে আমরা আস্বাদন করতে চাই প্রভু। তুমি পবিত্র বাইবেল দিয়ে বলেছো তোমরা আস্বাদন করো, তোমরা আস্বাদন করো। দেখো প্রভু কত মঙ্গলময় প্রভু যিশু, আমরা যখনই বিপদে পড়ি, আমরা যখন সংকটে পড়ি, আমরা যখন দুর্ভিক্ষের মধ্যে পড়ি, আমরা যখন ঝগড়া শান্তির মধ্যে থাকি প্রভু, তখন আমরা তোমাকে আমরা খুঁজি প্রভু, যে প্রভু তুমি আমার জীবনে কি করে দিয়েছো, কি করে দিয়েছো। হ্যাঁ প্রভু, বড় স্বার্থপর আমরা। যখন আমরা সুস্থ থাকি, যখন আমরা সবল থাকি, তখন তোমাকে আমরা খুঁজি না, তোমাকে আমরা ডাকি না, তোমার নামে গৌরব করি না, তোমার নামে প্রশংসা করি না, তোমার নামে জয় ধরি না করি না। আজ প্রভু আমরা তো প্রত্যেকে পাপী তাপী মানুষ প্রভু, আরো একবার তোমার কাছে এসেছি প্রভু গো, আরেকটি বার প্রভু তোমার কাছে এসেছি, আমরা ক্ষমা প্রার্থী প্রভু। তুমি বলেছো আমি পাপীকে ভালোবাসি না, তুমি বলেছো প্রভু আমি সেই পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে ভালোবাসি। প্রভু যিশু, আমি তোমাকে যে প্রার্থনা করি, আমরা প্রত্যেকে পাপী প্রভু, আমরা প্রত্যেকে পাপী। আমি জানি প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো। আমরা বারবার পাপ করছি, আমরা জেনে পাপ করছি, আমরা না জেনে পাপ করছি, তবু তুমি আমাদেরকে ভালোবাসো, কিন্তু তুমি সেই পাপটাকে ঘৃণা করো, কারণ সেই পাপের মধ্যে প্রভু শয়তান দিয়াবল লুকিয়ে আছে প্রভু গো। প্রার্থনার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শিক্ষা দাও, প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে জাগ্রত করো, আমাদের আধ্যাত্মিক ভাবে প্রভু তুমি গড়ে তোলো পিতা। আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা গো সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু আমরা যেন নিজেদেরকে বদলাতে পারি, আমরা যেন নিজেদেরকে চেঞ্জ করতে পারি, আমরা যেন নিজেদেরকে সবল করতে পারি প্রভু। তাই আজ যে ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছে, আমি প্রত্যেক জনকে প্রভু তোমার চরণে রাখি, প্রত্যেক ভাই বোনকে প্রভু আমি তোমার চরণ তলে নিবেদন করি। তুমি আমাদের ঈশ্বর প্রভু, তুমি সেই প্রেমময় ঈশ্বর প্রভু যিশু, তুমি আমাদেরকে রক্ষা করে চলেছো, তুমি আমাদেরকে পাহারা দিয়ে চলেছো। আমরা তো মেষ প্রভু, তুমি আমার রাখাল। ও প্রভু যিশু, আমরা ঘুমালে প্রভু, আমরা চললে প্রভু, আমরা বাইরে গেলে ভেতরে আসলে প্রভু তুমি সদা সর্বদাই আমাদেরকে রক্ষা করে থাকো। কিন্তু আমরা প্রভু স্বার্থপর, যখনই আমাদের প্রয়োজন হয় প্রভু আমরা দুর্বল হয়ে যাই প্রভু, আমরা ক্ষত বিক্ষত হয়ে যাই প্রভু, তখন আমরা তোমাকে অন্বেষণ করি প্রভু গো। আজ আমরা প্রার্থনায় প্রত্যেকে তোমার কাছে পাপ করেছি প্রভু, তুমি আমাদের জীবনকে আরো সুন্দর করো, আমাদের জীবনকে আরো পবিত্র করো, যারা প্রার্থনার মধ্য দিয়ে পিতা আমরা নিজেদেরকে শুচি শুদ্ধ করে তুলতে পারি। ও প্রভু যিশু, তোমার দয়া অনুগ্রহ আমাদের মধ্যে তুমি দান করো, যারা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশু আমরা তোমার আরাধনা করতে পারি। তাই আসুন আমরা প্রত্যেকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, প্রত্যেকে মাথা নত করি। স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করেছো, আমরা বিশ্বাস করি প্রভু তোমার হাত দুটো তুমি স্বর্গ থেকে বাড়িয়ে দিয়েছো, তুমি আমাদের জীবনকে আরোগ্যতা দিচ্ছ পিতা, আমাদেরকে সুস্থ করছো, আমাদের প্রত্যেকের জীবনকে তুমি আরো সুন্দর করো পিতা। আমরা প্রত্যেক ভাই বোন যারা আজকে এই প্রার্থনাতে আছি, আজকে যে সমস্ত ভাই বোন আজকে আমরা এই প্রার্থনায় অংশগ্রহণ করছি পিতা, আমরা কেউ যেন তোমার প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, বরং যেই ভাই বোনরা আজকে এখনো আসেনি, আসতে চলেছে পিতা, তুমি তাহাদেরকে আশীষ করো, তুমি কৃপা করো, তোমার জল দিয়ে তোমার রক্ত দিয়ে প্রভু তুমি আমাদেরকে কিনেছো প্রভু, রক্ত দিয়ে আমরা কেনা, তাই তো প্রভু মোরা তোমারই সেনা প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তোমার সৈনিক হয়ে প্রভু আমরা লড়তে চাই প্রভু যিশু, তুমি আমাদের প্রতি দয়া করো, কারণ তোমার সন্তান আমরা শয়তান দিয়াবলের সন্তান নয় পিতা, আমরা শয়তান দিয়াবলকে ঘৃণা করি, আমরা শয়তান দিয়াবলকে আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলতে চাই পিতা। তুমি আমাদেরকে দয়া করো প্রভু, কারণ এখন চারিদিকে যে সমস্ত প্রার্থনাগুলো চলছে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মণ্ডলীতে, প্রত্যেক গির্জাতে প্রভু শয়তান দিয়াবল ঢুকে গেছে, আর মানুষের মাথা খাচ্ছে প্রভু, মানুষকে ভুল পথে পরিচালিত করছে, মানুষকে ক্ষণিকের তরে সুস্থ করে তার সে শয়তান তার মজা নিচ্ছে প্রভু, যেন তুমি হাসি ঠাট্টার পাত্র হও, মানুষ যেন তোমাকে বেঈমান মনে করে, মানুষ যেন তোমাকে কোনো শক্তিহীন মানুষ মনে করে, তোমাকে শক্তিহীন ঈশ্বর মনে করে। সেই শয়তান সর্বদাই চায় পিতা যে ক্ষণিকের তরে তাকে সুস্থ করে আবার তাকে হাসির পাত্র করে দিই সেই খ্রিস্ট যিশুকে। আমরা চাই প্রভু সেই খ্রিস্ট যিশুর নামে আমরা যেন আজীবন সুস্থ হতে পারি, আজীবন আমরা পেতে পারি, কারণ তুমি বলেছ আমি জগতের জ্যোতি। আমরা কখনোই প্রভু আমরা অন্ধকারে থাকবো না, তুমি চাইলে প্রভু আমরা আলোতে থাকতে পারি, আমরা আলোর সন্তান হতে চাই, আমাদের তুমি আলোর পথে পরিচালিত করো প্রভু। আজকে যেই ভাই বোনরা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেক ভাই বোনকে প্রভু আমি তোমার কাছে নিবেদন করি পিতা, দয়া করো প্রভু, প্রত্যেক ভাই বোনের প্রতি তুমি কৃপা করো। আমরা প্রার্থনা করি
নীলিমা মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করি প্রসেনজিৎ ঘাটার জন্য, আমরা প্রার্থনা করি লুইস অনির্বাণ দত্তার জন্য, আমরা প্রার্থনা করি বিশ্বজিৎ দাদা ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু অর্চনা মাইতি দিদি ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি জয়শ্রী এবং অনুশ্রীর জন্য, আমরা প্রার্থনা করি তন্ময় আরির জন্য, আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু জয়দীপদার জন্য, আমরা প্রার্থনা করি আমাদের জগৎ ক্রুশের জন্য। প্রভু যিশু, আমি তোমার কাছে এই সব সন্তানদেরকে রাখি, যে সমস্ত প্রসেনজিৎ ঘাটা, এবং প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি যে ভাই বোনরা এখনো পর্যন্ত এই প্রার্থনায় অংশগ্রহণ করেনি, তারাও যেন অংশগ্রহণ করতে পারে এবং সুন্দর সুন্দর আশীর্বাদ তারা যেন তাদের জীবনে পেতে পারে। পিতা, তুমি দয়া করো, সে আমাদের 1 ঘন্টা প্রার্থনা হোক, আমাদের 5 মিনিটের প্রার্থনা হোক, আমাদের 1 মিনিটের প্রার্থনা হোক, সেই প্রার্থনায় মনে প্রভু যিশু তুমি তাদেরকে আরোগ্য করছো। আর এই পূর্ণ বিশ্বাস নেই প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মুহূর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনতে পড়িতে দিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। ও প্রভু, তুমি দয়া করো, তুমি করুণা করো, তোমার প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদের জাগ্রত করো, আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারি। তোমায় ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি আমাদেরকে আরোগ্য করছো, আমাদেরকে সুস্থ করছো। যারা মনে করছেন আমরা লাইনে আছি, আমাদের নাম নিচ্ছে না, দয়া করে কিছু লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা লাইনে আছেন। তাই আসুন আমরা প্রভুর কাছে গানের মাধ্যম দিয়ে প্রভুকে ধন্যবাদ জানায়, প্রভুকে ধন্যবাদ করি। হালেলুয়া, স্তুতি গাই আমি প্রভু যিশুর স্তুতি গাই আমি, হালেলুয়া স্তুতি গাই আমি প্রভু যিশুর স্তুতি গাই আমি। Alleluia, 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 Alleluia। প্রভু যিশুর কাছে এসো, তবে শান্তি পাবে তুমি। প্রভু যিশুর কাছে এসো, তবে শান্তি পাবে তুমি। প্রভু যিশুর কাছে এসো, তবে মুক্তি পাবে তুমি। তোমার কাছে থাকবো, তোমার সাথে থাকবো, তোমাকে ছেড়ে যাব না। তোমার কাছে থাকবো, তোমার সাথে রাখবো, তোমাকে ছেড়ে যাব না। হালেলুয়া, স্তুতি গাই আমি, গাই আমি প্রভু যিশুর স্তুতি গাই আমি, গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ এই সুন্দর মুহূর্তের জন্য। ঈশ্বরকে আমি অশেষ ধন্যবাদ জানাই এই সুন্দর মুহূর্তের জন্য, কারণ প্রভু আমাদেরকে এই গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে আরো সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রভুকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের এই প্রার্থনায় আসছেন। ঈশ্বর প্রভু যিশু যেন তাহাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আমরা আমাদের মাঝে আরো ভাই এবং বোনদেরকে পেয়ে গেছি, প্রভু যিশু যেন তাহাদেরকেও প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আপনারা দয়া করে সকলের কাছে শেয়ার করবেন যেন তারা যারা আজকে অনলাইন প্রার্থনা পায় না, প্রভু যিশু যেন তাদেরকে সুস্থ করে। গত মাসে আমরা প্রচুর ভাই বোনদেরকে পেয়েছি যারা অনলাইন প্রার্থনা করেছে, আমাদের সঙ্গে জয়েন করেছে এবং অনলাইন প্রার্থনায় একজনের পেটে প্রায় 4 মাস থেকে ব্যথা ছিল, সুস্থতা লাভ করেছে। একজনের চোখ খুব কনকন করতো, ওষুধ দিতে হতো, প্রায় 2 বছর ওষুধ দিয়েছে, কিন্তু লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে তারা আজকের চোখে আর ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তারা সুস্থ হয়েছে। আমাদের একজন বোন নতুনভাবে মা হতে চলেছে, প্রার্থনার মাঝে এসেছিলেন। আমরা ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর সুন্দর সাক্ষ্য আজকে অনলাইন প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন পেয়ে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ প্রভু যিশু আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। তাই আমাদের যাদের যেই বোনের পেটে ব্যথা ছিল, ব্যথাটা কমেছে এবং যার চোখে প্রবলেম ছিল 2 বছর ধরে ওষুধ লাগিয়েছে, সেই চোখ তার কনকন করা বন্ধ হয়ে গেছে লাইভ প্রার্থনা দিয়ে। আর একজন আমাদের বোন, সে নতুনভাবে বলতে সে কোনোদিনই বিয়ের পরে মা হতে পারেনি, কিন্তু আজ সে মা হবার সম্ভাবনা আছে তার। সে ডক্টরের কাছে ভালো রিপোর্ট পেয়েছে, আর এখন সবে রিসেন্ট, তো আমি 3 মাস অপেক্ষা করতে বলেছি, এবং যদি অরিজিনালিভাবে ঈশ্বর তার প্রতি দয়া করেছে এবং করুণা করেছে, তাহলে আমরা সেই সাক্ষ্য আশা করি আপনাদের মাঝে আমরা রাখতে পারবো। তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা যারা আমরা অনলাইন হই, দয়া করে, অনেক ভাই বোনরা যারা আজকের অনলাইন হতে পারে না, অনেকে জানে না, অনেকে আমার ফেসবুকের সঙ্গে অ্যাড নেই বা যারা ফলো দেয় না আমাদের ফেসবুকে, তারা যেন ফলোটা দিয়ে দেয়। তারা আমরা যখনই কি অনলাইন হব, তাহলে সেখান থেকে যেন আমাদের ভাই বোনরা প্রার্থনা পায়। তবে আমরা এই লাইভ করি, আমাদের লাইভ করার পেছনে কোনো পয়সা থাকে না, কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি, এই সমস্ত ভিডিওগুলো কপিরাইট থাকে। আমার কপিরাইটের পেছনে বা পয়সা ইনকাম করার জন্য আমার কোনো মনে হয় না যে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন, এর জন্য কোনো পয়সা আমরা সত্যি পাই না। কারণ আমি দেশ বিদেশের বিভিন্ন ভিডিওগুলো আমি যখন ছাড়ি, অন্যজনের ভিডিও, আপনারা দেখে আনন্দিত হন, আপনারা দেখে অনেক কিছু জানতে পারেন, তাতে আমাকে কপিরাইট দেয়, এতে আমি কোনো পয়সাই পাবো না, আমি এটা জানি। তারপরেও আমি বিভিন্ন রকমের ভিডিওগুলো আপনাদের মাঝে দিই, যাতে আপনারা সেই সব দেখেন এবং জীবনে আনন্দ লাভ করেন। তো আশা করি আপনারা শেয়ার করলে আমার কোনো লাভ হবে না, কিন্তু আপনাদের লাভ হবে, কারণ আপনারা প্রভুর কাজ করছেন। এবং আপনারা যদি লাইক দেন, কমেন্ট করেন, আমি বুঝতে পারবো। আমি যখনই ব্যক্তিগত প্রার্থনায় বসবো, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এর মানে এই নয় যে আমি যখন প্রার্থনা করছি আপনাদের প্রার্থনা শেষ হয়ে যাচ্ছে আর আপনারা চলে যাবেন, এমন নয়। আপনারা লাইনে থেকে আরো 5টা ভাই বোনদেরকে সাহায্য করুন, যাতে আপনাদের ফেসবুক থেকে অনেক ভাই বোনরা আজকে আমাদের এই প্রার্থনায় আসতে পারে। তো আমাদের মাঝে আমরা পেয়ে গেছি আমাদের অ্যান্টনি দাদা ভাইকে, আমরা পেয়ে গেছি অ্যালিনা মণ্ডলকে, আমরা পেয়ে গেছি সায়নকে, আমাদের সায়ন একটা ছোট্ট ছেলে। আমরা প্রার্থনা করব, আমাদের মাঝে পেয়ে গেছি রাজকুমার যাদবকে, আমরা প্রার্থনা করব সায়ন সামন্তের জন্য, আমরা প্রার্থনা করবো অ্যালিনা মণ্ডলের জন্য, অ্যান্থনি তার জন্য আমরা প্রার্থনা নিবেদন করবো। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, আজ এই অনলাইন প্রার্থনা, লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আমাদের ভাই বোনকে পেয়েছি, দিদিদেরকে পেয়েছি, আমরা সবাইকে প্রার্থনা করি প্রভু, সবার জন্য প্রার্থনা করি। পবিত্র বাইবেল বলেছে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো, তোমরা একে অপরের ভার বহন করো। তাই আমি আজকের অনলাইন হয়ে প্রভু তোমার কাছে প্রার্থনা নিবেদন করি, সদয় হয়ে তুমি আমাদের এই ভাই বোনদেরকে আশীর্বাদ করো, যারা কর্মজীবনে আজকে অসুবিধার মধ্যে রয়েছে, যারা ঋণে জর্জরিত হয়ে আছে পিতা, যারা আজকের কাজের জায়গায় ঝামেলার মধ্যে ভুগছে পিতা গো, যারা আজকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে বিভিন্নভাবে অসুখ বিসুখে ভুগছে পিতা, আমরা প্রত্যেকজনকে তোমার চরণে রাখি। যাদের কর্মজীবনে কাজকর্ম নেই পিতা, যাদের আর্থিক অবস্থা খুব দুর্বল পিতা, প্রভু যীশু তুমি আমাদেরকে তুমি আরোগ্য করো, আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন আমরা প্রত্যেকটা ভাই বোন আরোগ্যতা লাভ করতে পারি, কাজকর্ম করতে পারি। বিশেষভাবে প্রার্থনা করি প্রভু যীশু আমাদের মাঝে রাজকুমার যাদব রয়েছে, আমরা প্রার্থনা করি প্রভু যীশু শ্রেয়ন সামন্তের জন্য প্রার্থনা করি, আমরা অ্যালিনা মণ্ডলের জন্য প্রার্থনা করি, এবং অ্যান্থনি তার জন্য আমরা প্রার্থনা রাখি, যেন প্রভু যীশু যেন
এই ভাই বোনদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে এবং তাদের কর্মজীবনে, তাদের জীবনে চলার পথে প্রভু যেন তাহাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। কারণ প্রভু যিশু তুমি বলেছো তোমরা চাও তোমাদিগকে দেওয়া যাবে, আর সেই দেওয়া পাওয়ার মধ্যে প্রভু আমরা প্রার্থনা করি যে সমস্ত ভাই বোনরা তারা আজকে এখানে এসেছে কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে কোনো কথা লেখেনি, তাদের প্রার্থনার কোনো আর্জি লেখেনি পিতা, তবু আমি এদেরকে তোমার সেই রাঙা চরণতলে নিবেদন করি। আমার পূর্ণ বিশ্বাস পিতা যে তুমি এদের প্রার্থনা শুনবে, এদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ যুক্ত করবে, কারণ তুমি আমাদেরকে বলেছো যে আমি তোমাদেরকে প্রচুর ফলে ফলবান করব, আমার আশীর্বাদ সদা সর্বদাই জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তাই প্রভু আমরা যেন জীবনের পথে চলতে গিয়ে জীবন যোদ্ধা হতে পারি, আমরা যেন বাইবেল প্রচার করতে পারি, আমাদের প্রচার যেন প্রভু তোমার কাছে রাখতে পারি। সমস্ত ভাই বোনদেরকে তুমি মন্দ শক্তি থেকে, মন্দ আত্মা থেকে তুমি রক্ষা করো, শয়তান দিয়াবলকে প্রত্যেকের গৃহ থেকে তুমি দূরীভূত করো, প্রত্যেকের জীবনকে প্রভু তোমার শান্তি তুমি এনে দাও। আমরা বিশ্বাস করি পিতা, কারণ তুমি আমাদের মাঝে আছো। হে প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি আমাদের হৃদয়কে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, আমাদের হৃদয় থেকে ময়লা কালিমাকে দূর করো প্রভু। আমরা অনেক সময় প্রভু আমরা পথে চলতে চলতে প্রভু আমরা অন্ধকারে ডুবে যাই, আমাদের জীবনে লোভ, লালসা, হিংসা, ক্রোধ কাজ করতে থাকে পিতা। আমরা প্রার্থনা করতে গিয়ে পিতা আমরা প্রার্থনা করতে পারি না পিতা, আমরা সমাজের চোখে আমরা চাপে পড়ে প্রভু আমরা প্রার্থনা করতে পারি না, আমরা তোমাকে স্বীকার করতে পারি না প্রভু। অনেক সময় প্রভু আমরা তোমাকে স্বীকার করতে পারি না, কারণ পবিত্র বাইবেলে তুমি বলেছো যে আমাকে সবার সামনে স্বীকার করবে আমি তাকে সবার সামনে স্বীকার করব প্রভু একদিন বিচারের সামনে আমরা যখন দাঁড়াবো তখন তুমি সেই জীবন গ্রন্থ খুলবে, তুমি আমাদের সেই জীবনের বই খুলবে, আমাদের জীবনে কখন কি করেছি প্রভু তখন তুমি আমাদেরকে বলবে, তখন আমাদের মুখের সামনে তুমি পরিষ্কার বলবে আমি তোমাকে সত্যি সত্যি চিনি না, তুমি নরকে চলে যাও, কারণ তুমি আমার জন্য নয়, তুমি নিজের জন্য জীবন যাপন করেছিলে, তুমি নিজের জন্য এই পৃথিবীতে ছিলে। ও প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি তোমার পবিত্র হাত দুটি প্রভু তুমি আমাদের জীবনে বাড়িয়ে দাও, আমাদের জীবনকে তুমি আরো ভালো স্পর্শ করো, পবিত্র জল রক্ত খরিত করে ঐশ্ব করুণা যিশুর মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো পিতা, কারণ আমরা অধম পাপী পিতা। আমরা জানি পিতা সেই ধর্মধামে দুটি সন্তান গেছিল এবং সেখানে চিৎকার করে একজন ধনী ব্যক্তি বলেছিল হে প্রভু যিশু আমি অসভ্য লোকদের মতো নয়, আমি ওই সুদখোর ব্যবসায়ীদের মধ্যে নয়, আমি প্রত্যেক সপ্তাহে তোমার কাছে প্রার্থনা করি, আমি মানুষকে দান করি, আমি মানুষকে খাওয়াই, আমি তোমার সেবায় আরাধনা করি, আমি তোমার আজ্ঞা সকল পালন করি। সে বুক চুড়ে মাথা উঁচু করে সে বলছিল, কিন্তু প্রভু তার থেকে 2 হাত দূরে একজন বয়স্ক মানুষ সে নিজের বুকে করাঘাত করে বলছে হে পিতা এই অধম পাপীর প্রতি তুমি দয়া করো। আর তুমি পবিত্র বাইবেলে বলেছিলে আমি তোমাকে সত্যি সত্যি বলছি ওই অধম পাপী বলে যে নিজেকে করাঘাত করেছে সে ধার্মিক বলে গণিত হলো। প্রভু যিশু তুমি এই জীবনে আমাদের জীবনে তুমি পয়সা দেখো না, আমাদের জীবনে প্রার্থনা তুমি দেখো না, তুমি আমাদের জীবনে দেখো অনুতাপ নিবেদন, আমাদের জীবনে দেখো অনুতপ্ত হৃদয় প্রভু। হ্যাঁ প্রভু যিশু আমরা এই জগতে প্রভু লোক দেখিয়ে ধর্ম করি, আমরা এই জগতে প্রভু লোক দেখিয়ে দান করি, আমরা আমাদের জীবনে প্রভু লোক দেখিয়ে নিজেদের শরীরকে আমরা সুস্থ বোধ করি, কিন্তু আমরা নিজেকে অধম পাপী বলে অস্বীকার করি প্রভু। ও প্রভু যিশু তুমি তো আমাদের পাপীদেরকেই ভালোবাসো কিন্তু পাপকে তুমি ঘৃণা করো, আর এই প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিয়েছো, আর সেই প্রতিশ্রুতির কথা চিন্তা করে পিতা গো আমরা নিজেদেরকে দোষ দিই পিতা যে আমরা সত্যই পাপী, আমরা পাপ করেছি তোমার কাছে প্রভু তুমি আমাদের দয়া করো প্রভু যিশু, আমরা যেন অন্তর থেকে তোমাকে ভালোবাসতে পারি প্রভু। তোমার কোনো দরকারই ছিল না আমাদের এই অন্ধকার থেকে উদ্ধার করার জন্য যাতে আমরা একটা নতুন জীবন পাই, কিন্তু তুমি আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য স্বর্গ থেকে মানুষ রূপ নিয়ে এলে ও প্রভু যিশু, আর মানব জীবন নিয়ে প্রভু গো তুমি পাপের ভার কাঁধে নিয়ে কাষ্ঠ বহন করলে প্রভু, সেই ক্রুশ কাষ্ঠে প্রভু তুমি মৃত্যু বরণ করেছো, আর মৃত্যু বরণ করে প্রভু তুমি আমাদেরকে এক নতুন জীবন দিয়েছো। আমরা তো প্রভু মুসলমান যারা আছি, আমরা যারা হিন্দু যারা আছি, আমরা যারা খ্রিস্টান যারা আছি, তুমি তো কাউকে বলে যাওনি প্রভু আমার ধর্ম তোমরা করো, তুমি বলেছো মনের পরিবর্তন আনো, তোমরা মনকে পরিবর্তন করো, অন্ধকার পথ ছেড়ে তোমরা সুন্দর আলোর পথে ফিরে আসো। তুমি ক্ষমার বাণী শুনিয়েছিলে সেই স্বর্গ থেকে, তুমি ক্ষমার বাণী শুনিয়েছিলে সেই ক্রুশে থেকে, তুমি ক্ষমার বাণী শুনিয়েছিলে সেই মর্তধামে এসে প্রভু গো আজও পর্যন্ত না আমরা মানুষকে ক্ষমা করতে পারলাম না, আজও পর্যন্ত মানুষকে আমরা ভালোবাসতে পারলাম না, আজও পর্যন্ত প্রভু মানুষকে কাছে টানতে পারলাম না। এই যে শীত আসছে প্রভু গো কত ভাই বোনদেরকে আমরা দানের জন্য বলেছি যাতে আমরা অনেক অসহায় ভাই বোনদের আমরা বস্ত্র তুলে দিতে পারি, একটা ভাই বোনরা উত্তর দেয়নি প্রভু গো।
প্রভু গো, আমরা শুধু নিজেদের সন্তানদের কথা চিন্তা করি, আমরা শুধু নিজেদের চিন্তা করি, আমরা কম্বলের তলায় থাকবো, আমরা ঘর বন্ধ অবস্থায় থাকবো, আমরা ঘরকে আরো গরম রাখবো, আমরা সুস্থ থাকবো, শুধু নিজেদের জন্য চিন্তা করেছি। আর তুমি পবিত্র বাইবেলে বলেছো, কেউ যদি নিজের জন্য চিন্তা করেছে সে নিজের জীবনকে হারাবে। হ্যাঁ প্রভু, জীবনটা মৃত্যুর সঙ্গে হারায় না, অসুখ বিসুখে ভোগে, ডাক্তারের পর ডাক্তার পয়সা দিতে দিতে খইয়ে দেয় প্রভু। কিন্তু তোমার সন্তানরা আজকে যারা স্টেশনে পড়ে রয়েছে পিতা, যারা আজকের সেই ব্রিজের উপর শুয়ে থাকে পিতা গো, যারা রাস্তাঘাটে শুতে পড়ে রয়েছে পিতা গো, এই তো সামান্য শীত প্রভু, এই বছর প্রচুর শীত আসবে, এই শীতে আমাদের কেউ বস্ত্র দেবে, কারোর গরিব মানুষের কাছে বস্ত্র তুলে দেব, সেই ক্ষমতা কোনো ভাই বোনদের মধ্যে আসে না পিতা। হ্যাঁ প্রভু যিশু, আমরা ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে পিতা গো, আমরা যেন মানুষকে কাছে টানতে পারি। তুমি তো বলেছো মানুষকে কাছে টানো, কারণ আমি মানুষের মধ্যে বাস করি, তোমাদের অন্তরে বাস করি, তোমরা সেই দেহটা আমার মন্দির করে রাখো, কারণ আমি তোমাদের মধ্যে বাস করি। প্রভু যিশু, তুমি আমাদের বলেছো তোমরা তোমাদের প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসো, আমরা যেন নিজের মতন ভালোবাসতে পারি, শুধু নিজেদের সন্তানদেরকে নয় পিতা, অসহায় ভাই বোনরা যারা আজকে রাস্তায় পড়ে আছে, অসহায় পশু পাখিরা যারা রাস্তায় কুকরাচ্ছে পিতা গো, আমরা তাদের জন্য চিন্তা করতে পারি। তাই তো প্রভু, তুমি আমাদের শুধু মানব জীবনের জন্য নয়, তুমি সমস্ত মানুষের জন্য, সমস্ত পশু পাখিদের জন্য, সমস্ত সৃষ্টির জন্য তুমি পৃথিবীতে এসেছিলে, যাতে আমরা প্রত্যেকে আরোগ্যতা লাভ করি। প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, আজকে যেই ভাই বোনরা এখানে এসেছি পিতা গো, যাদের যাদের নাম ধরে ধরে প্রার্থনা করছি পিতা, প্রত্যেক জনকে তুমি আরোগ্য করবে, প্রত্যেক জনকে তুমি ক্ষত ব্যথা স্থানকে তুমি সুস্থ করবে, প্রত্যেকের জীবনে কর্মজীবনকে তুমি আরো সুন্দর করবে। অনেকে কর্মজীবন শুরু হয়ে গেছে পিতা গো, সেই কর্মজীবনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও, বৃদ্ধি করো তাদের জীবনকে, সুন্দর করো পিতা, তাদের জীবনকে তারা কাজে আরো উন্নতি লাভ করতে পারে। আমরা প্রার্থনা করি পিতা, যাদের এখনো পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি, তোমার কাছে প্রার্থনা করছে, আমি জানি পিতা তাদের তুমি পরীক্ষার মধ্যে রেখেছো, তারাও যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমি তোমার কাছে প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা প্রভু পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি পিতা, যে সমস্ত সংসারে আজকে অশান্তি ছিল সেই অশান্তি তুমি জুগিয়েছো, যে ভাই বোন আজকে মা হতে পারে আজকে তারা মা হতে পেরেছে প্রভু গো, যারা চোখে কষ্ট হচ্ছিল সে চোখে দেখতে পাচ্ছে পিতা গো। হ্যাঁ প্রভু, যার পেটে যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, দীর্ঘদিন সে ওষুধ খেতে পিতা, আজকে সে তোমার যিশুর নামে প্রভু আরোগ্যতা লাভ করেছে। আজকে এই ভাই বোনদের যাদের জন্য প্রার্থনা করছি পিতা, যদি তারা চোখ বন্ধ করে তোমার এই প্রার্থনা শুনছে পিতা, চোখ বন্ধ করে তারা অনুভব করছে পিতা এই প্রার্থনা, আমার পূর্ণ বিশ্বাস পিতা তারা আরোগ্যতা পাচ্ছে, তারা লাভ করছে তোমার দয়া করুণা ভালোবাসা। প্রভু যিশু, তুমি এইভাবে আমাদের প্রত্যেকজনকে পরিচালনা করো, পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এখনো পর্যন্ত আপনারা লাইনে আছেন। দয়া করে সকলের কাছে শেয়ার করবেন। যখন ভিডিওটা আমি শেষ করি প্রত্যেকবারে দেখি একটা দুটো চারটে শেয়ার থাকে, আমরা সবাই শুনি, একটা শেয়ার করতে কষ্ট হয়, কারণ আমাদের ফেসবুকে বাকি লোক দেখবে, আমাদেরকে লজ্জা দেবে। তাই আমরা লজ্জা না পেয়ে যদি নিজের কিছু লাভের জন্য প্রার্থনা করছি, তাহলে সেই লাভ যেন আরো 5টা মানুষ পায়। আসুন আমরা শেয়ার করে প্রার্থনাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। আসুন আমরা প্রভু যিশুর সৈনিক হয়ে একটি দান করি, যাতে প্রভু যিশু আমাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেন। আমরা যিশু সেবক সকলে কখনো না রব বিফলে, আমরা যিশুর সেবক সকলে কখনো না রব বিফলে, আমরা যিশুর রাজ্য বাড়াইতে অগ্রসর হই সকলে,
সকলে কখনো না রব বিফলে। আমরা যিশুর সেবক সকলে কখনো না রব বিফলে। আমরা ক্রুশ লইয়া যুদ্ধ করি যিশুর নামে সকলে। আমরা ক্রুশ লইয়া যুদ্ধ করি যিশুর নামে সকলে কখনো না রব বিফলে। আমরা যিশুর সেবক সকলে কখনো না রব বিফলে। আমরা ক্রুশ লইয়া যুদ্ধ করি যিশুর নামে সকলে। আমরা ক্রুশ লইয়া যুদ্ধ করি যিশুর নামে সকলে কখনো না রব বিফলে। আমরা যিশুর সেবক সকলে কখনো না রব বিফলে। আমরা সত্যের আত্মার ভজনা করি যিশুর নামে সকলে। আমরা সত্যের আত্মার ভজনা করি যিশুর নামে সকলে কখনো না রব বিফলে। আমরা যিশুর সেবক সকলে কখনো না রব বিফলে। আমরা যিশুর তরে স্থান রেখেছি যিশুর নামে সকলে। আমরা যিশুর তরে স্থান রেখেছি যিশুর নামে সকলে কখনো না রব বিফলে। আমরা যিশুর সেবক সকলে কখনো না রব বিফলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। একটু কিছু লিখবেন, মনে হচ্ছে একটু দেখছেন কিন্তু আমি বুঝতে পারছি না, নামটা একটু লিখলে ভালো হবে বা কিছু পাঠালে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারবো। আমরা এই ডিসেম্বর মাসে আমরা কিছু প্রয়াস রেখেছি, আমি প্রার্থনার মাধ্যম দিয়ে বলছিলাম। আমি ফেসবুকে কিউআর কোডটা দিয়ে দেবো, যাদের মনে হবে যে গরিবদের জন্য কিছু আমরা করতে পারি এই শীতের সময়। আমরা একটা ছোট প্রয়াস রেখেছি, আপনাদের সাহায্য খুবই দরকার।
আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, তাতে অনেকেই সহমত দিয়েছিলেন। তো আপনারা চেষ্টা করবেন যাতে গরিবদের জন্য আমরা কিছু কম্বল, কিছু বস্ত্র, কিছু কাপড় আমরা তাদেরকে তুলে দিতে পারি, এবং ছোট ছোট যে ভাই বোনরা আছে ক্রিসমাসের ছোট প্রোগ্রামের মধ্যে দিয়ে সেই সমস্ত গিফট তাদেরকে আমরা দিতে পারি। আপনাদের ছোট ছোট সাহায্য আমাদের কাছে আশীর্বাদ যুক্ত। প্রভু আপনাদেরকে প্রচুর পরিমাণে দিক, আমি তার জন্য অনেক প্রার্থনা করব। আমরা অনেক জায়গায় কাজ করি, আমরা বছরে যদি একবার প্রভুর নামে দান করি আমাদের নিশ্চয়ই ব্যাংক খালি হয়ে যাবে না বা পকেট হালকা হয়ে যাবে না, বরং প্রভু আপনাদেরকে অনেক দেবে। কারণ প্রভু যিশু বলেছে যে আমি যখন আকাশ থেকে দরজা খুলবো সেই ধন সম্পদে তখন তোমাদের গৃহের ভাণ্ডার পরিপূর্ণ হবে। আর তখনই পরিপূর্ণ হবে যখন আমরা প্রভুর জন্য দান করব, যখন আমরা প্রভুর জন্য আমরা দেব, তখনই তো আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য প্রভু করেছেন, কারণ আমরা কারোর জন্য করেছি। কারণ এখানে অসহায় ভাই বোন প্রচুর আছে। পবিত্র বাইবেল আমাদেরকে বলে, যখন আমি জেলখানায় ছিলাম তোমরা আমাকে দেখতে যাওনি, যখন আমি অভুক্ত ছিলাম তখন আমাকে খেতে দাওনি, যখন আমি বস্ত্রহীন ছিলাম তখন তোমরা আমাকে বস্ত্র দাওনি। আমার মনে পড়ে যখন আমরা বারুইপুর স্টেশনে রাতে প্রায় পৌনে দুটো বাজে আমরা চার্চ থেকে বাইকে করে গেছিলাম 6-7 জন ছেলেরা মিলে, আমরা যখন বাইকে করে কম্বল দিতে গেছিলাম তখন স্টেশনের মাঝখানে ছিলাম আর মাঝামাঝি ছিলাম। আর ঠিক সেই মাঝামাঝিতে জিআরপি একটা থানা আমাদের বারুইপুরে আছে, রেলের পুলিশ কর্মীরা ওখানে থাকে। তো আজকে ওখান থেকে 2-3 জন বেরিয়ে এসে আমাদের কম্বল বিতরণ দেখছিলেন। তো আমরা একটু ভয় পেয়েছিলাম যে যেহেতু স্টেশনের উপর দিচ্ছি, রাতের অন্ধকারে একটু একটু লাইট জ্বলছে, সবাই ইটে মাথা দিয়ে ঘুমাচ্ছে, স্টেশনে ঘুমাচ্ছে কুঁকড়ে, কেউ পেপার মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, পেপার কাগজ, খুব কষ্ট পাচ্ছে। তো তখন আমরা দিচ্ছিলাম, তা পুলিশগুলো বেরিয়ে এসেছিল, আমরা একটু ভয় পেয়েছিলাম যে ও হয়তো বারণ করবে বা ডান্ডা পিটাবে বা কেন এসব করছো। কিন্তু বিশ্বাস করুন ওই থানা থেকে লোক আমাদেরকে বলল যে আপনারা কি কম্বল দিচ্ছেন গরিবদেরকে? আমরা বললাম হ্যাঁ। তো বললো যে আমাদের জেলখানায় 2 জন ক্যাদি আছে, ওদের জন্য 2টো কম্বল দেবেন। তো আমরা তাদেরকে দিতে পেরেছি। আমার খুব সেদিনকে আনন্দ লেগেছে যে আমরা নিজেরা যে দিচ্ছি সেটা বড় কথা নয়, কিন্তু জেলে যেই ব্যক্তি আজকে ঠান্ডায় কাঁপছে তার জন্য আমরা 2টো বস্ত্র দিতে পেরেছি। এটা শুধু নিজেদের ক্রেডিট নয়, নিজেদের আনন্দ নয়, ওই কম্বলের মধ্যে যে সমস্ত ভাই বোনরা দান পাঠিয়েছিল সেই দানগুলো আমরা দিয়ে কম্বল কিনেছি। প্রত্যেকে আশা করি, বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে প্রচুর আশীর্বাদ করেছে। তাই আমাদের এই ফেসবুকের নিচে আমরা কিউআর কোড দিয়ে দেবো, যাদের মনে হবে আপনারা আমাদেরকে দান পাঠাতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যেন আপনাদের গৃহের ভাণ্ডারকে প্রচুর পরিমাণে দেন। আসলে আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের আগস্টিন দাকে, এবং আমাদের মধ্যে পেয়েছি চন্দ্রাদি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমরা এই দুজনকে পেয়েছি, এবং আমাদের মধ্যে আরো পেয়েছি অরিত্র দাকে আমরা পেয়েছি। অরিত্র দার জন্য আমরা প্রার্থনা করব। আর আমাদের মাঝে আরো কেউ আছে নাকি দেখি, একটু আমি দেখে নিচ্ছি চেক করে। না, আমাদের মাঝে এই দুজনই আছেন। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা আরিত্রদার জন্য প্রার্থনা করতে পারি, আমাদের আগস্টিনদার জন্য প্রার্থনা করি, এবং চন্দ্রাতির জন্য আমরা প্রার্থনা রাখতে পারি। দয়াময় প্রভু যিশু তাদের যেন প্রচুর পরিমাণে আশীষ দান করে, এবং আমাদের মাঝে খুকুমাইতি দিদি ভাই আছেন, আমরা তার জন্যও প্রার্থনা করি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনকে আশীর্বাদ যুক্ত করে। আমরা প্রার্থনা রাখবো প্রভুর কাছে। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে অশেষ ধন্যবাদ জানাই যে প্রতি সপ্তাহে আমাদেরকে আরও একবার সুযোগ করে দিচ্ছ এইরকম লাইভ প্রার্থনায় আসার জন্য। কারণ প্রভু অনেক মানুষ আশায় থাকে যে সামনের সপ্তাহে কখন লাইভ প্রার্থনা হবে, আমরা কখন অংশগ্রহণ করব। হ্যাঁ প্রভু, তোমারই আমরা অযোগ্য দাস দাসী, আমরা কেউ পবিত্র নয়, আমরা কেউ ধার্মিক নয়, আমরা সবাই প্রভু যিশু পাপ করেছি, আমাদের পাপের জীবন পরিপূর্ণ হয়ে গেছে পিতা। তবু আমরা তোমার কাছে আসি, কারণ আমরা তোমার কাছে গেলে জানি প্রাণের আরাম পাবো। তুমি তো বলেছো, হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেব। প্রভু যিশু, আমাদের যে জীবনে যাদের জরাজীর্ণ হয়ে গেছে জীবনটা, আমরা যারা এক হয়ে গেছি পিতা, আমাদের সকলের জীবনে আশীষ দান করো। আমাদের শেষ প্রার্থনায় যে আমরা এসেছি পিতা, যারা এই মুহূর্তে প্রার্থনায় আসবে প্রভু যিশু, তুমি তাহাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। আমরা প্রার্থনা করব তার সঙ্গে প্রভু যিশু আমাদের শান্তনু মল্লিকের জন্য। প্রভু যিশু, তুমি তাহার প্রতি দয়া করো, কৃপা করো, যেন প্রভু যিশু আমরা প্রত্যেকে তোমার দয়া ভিক্ষা লাভ করতে পারি, প্রত্যেকে যেন তোমার আশীষ লাভ করি। প্রভু আজকে 1 ঘন্টা ধরে প্রভু যাদের জন্য প্রার্থনা করছি, প্রত্যেককে তুমি যে দয়া করেছো, তুমি যে করুণা করেছো, এ কথা যে আমরা বিশ্বাস করি না করি প্রভু, কারণ তুমি তো বলেছো আমাকে যারা না দেখে বিশ্বাস করছে ধন্য তারা। আমরা বিশ্বাস করি প্রভু এই কুকুমাইতি দিদি ভাই, আমাদের অরিত্রদা, আমাদের আগস্টিন দা, আমাদের চন্দ্রাদি, এবং আমাদের শান্তনু মল্লিক যে দাদা ভাই আছে আজকে আমাদের মাঝে, প্রভু যিশু আমরা তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। বাংলাদেশ থেকে প্রার্থনায় জীবন এবং যারা রয়েছে প্রভু প্রত্যেকের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু
প্রত্যেকের জীবনকে তুমি আশিসে ধন্য করো। উপস্থিত প্রভু আমাদের খুকুমাইতি দিদি ভাই আছে প্রভু যিশু, তার জন্য প্রার্থনা করি। আমাদের বিশ্বজিৎ দাদা ভাই রয়েছে, আমাদের জয়শ্রী অনুশ্রী ভাই বোনরা রয়েছে এবং আরও যারা যারা রয়েছে প্রভু যিশু, আমরা প্রত্যেকে তোমার চরণতলে প্রত্যেকে রাখি। জয়দীপদার জন্য, তন্ময়দার জন্য আমরা প্রার্থনা নিবেদন করছি। রিমা মণ্ডল দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি এবং যারা যারা এসেছিল লুইস দাদা ভাইয়ের জন্য, প্রসেনজিৎ দাদার জন্য আমরা প্রার্থনা করি এবং আরও যারা এসেছিল প্রভু জগৎ ক্রুশের জন্য প্রার্থনা রাখবো। আমরা প্রার্থনা করবো দয়াময় প্রভু অ্যান্টনি দাদার জন্য, আমরা প্রার্থনা করবো অ্যালিনার জন্য প্রভু যিশু, আমরা প্রার্থনা করবো শ্রেয়ানের জন্য প্রভু যিশু, আমরা প্রার্থনা করবো রাজকুমার যাদবের জন্য প্রভু যিশু। হ্যাঁ দয়াময় প্রভু, যাদের যাদের নাম ধরেছি, যারা যারা এখানে উপস্থিত রয়েছে, যারা যারা উপস্থিত ছিল প্রভু এবং যারা এখনো পর্যন্ত প্রার্থনা মাঝে আসবে প্রভু, আমি বিশ্বাস করি তোমার পবিত্র হাত দুটি তুমি তাদের জীবনে রাখবে। এদের প্রত্যেকের জীবনের ঘর থেকে অশান্তিকে তুমি দূর করবে, কারণ তুমি বলেছো আমি তোমাদের শান্তি দিতে আসছি। তোমার পবিত্র হাত দিয়ে জলরক্ত খরিত করে তুমি আরোগ্যতা দান করবে। আমরা পূর্ণ বিশ্বাস রাখি পিতা। অনেক ভাই বোনরা সুস্থ হয়েছে অনলাইন প্রার্থনার মাধ্যম দিয়ে এবং আরও সুস্থ হবে এবং যারা যারা বাড়িতে প্রার্থনা নিয়ে যায় প্রভু, যাদের গৃহকে আমি বেঁধে দিয়েছি, যাদের গৃহকে আমি আশীর্বাদ করছি যিশু তোমার নামে, তুমি তাদেরকে আশীর্বাদ করো। যে সমস্ত ভাই বোনরা বিছানায় বেডশুল হয়ে আছে, অন্ধকালা বোবা ল্যাংরা প্রভু, এই প্রার্থনা ঘরে আসতে পারছে না, যারা যে সন্তানগুলো আমাদেরকে নিয়ে যাওয়ার প্রয়াস রাখছে প্রভু, তাদের গৃহের ভান্ডারকে পরিপূর্ণ করো, তারা যেন অর্থ জুগিয়ে উঠতে পারে এবং আমাদেরকে নিয়ে যেতে পারে প্রভু যিশু। তুমি এই অসহায় ভাই বোনদের প্রতি তুমি দয়া করো, কৃপা করো, তাদের প্রার্থনা তুমি পূর্ণ করো প্রভু যিশু। তাদের প্রার্থনার ফল, তাদের প্রার্থনার পয়সা যেন বিফলে না যায়। আমরা প্রার্থনা করি এই সমস্ত ভাই বোন যাদের নাম এই মুহূর্তে নিয়েছি পিতা, প্রত্যেকের জীবনে তুমি তাদের কর্ম জুগিয়ে দেবে, তাদের শরীরকে তুমি আরোগ্যতায় সুস্থতায় তুমি ভরিয়ে দেবে পিতা গো, তাদের পরিবারে অশান্তিকে তুমি দূর করে পিতা এবং তাদের জীবনে কর্মজীবনে বলো, পড়াশোনার জীবনে বলো প্রভু যিশু, তাদের জীবন পথে চলার পথে প্রভু যা কিছু চাওয়া পাওয়া রয়েছে সমস্ত কিছু তুমি মিটিয়ে দেবে, কারণ তুমি বলেছো তোমরা চাওয়ার আগেই আমি তোমাদের সমস্ত কিছু মিটিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি প্রভু এই মুহূর্তে এই সময় প্রভু যে আমরা প্রার্থনা করছি তুমি আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা শুনছো প্রভু যিশু। তোমাকে যে প্রার্থনা করি যেন প্রার্থনার দীপ শিকার মতন আলোর মতন যেন আমাদের জীবনটা হয় এবং আমরা তোমাকে বারংবার তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকজনকে দয়া করো, কৃপা করো। আমাদের শেষ প্রার্থনা প্রভু তুমি দয়া আশীর্বাদ দিয়ে যুক্ত করো। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সহায় আছো, আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনেছো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটি ছোট্ট গান গায়, তারপরে আমরা আমাদের প্রার্থনা শেষ করব। যারা আছেন সকলের কাছে শেয়ার করবেন। আশা করি প্রার্থনা ভালো লাগছে না, সেই জন্য কোনো লাইক কমেন্ট নেই, তো তবু চলবে, কিন্তু আপনারা শেয়ার অবশ্যই করবেন। প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, দীপ শিখা গো জীবনে মোর জ্বালিয়ে দিলে আলো, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, অন্ধকারের পথের সাথী অভয় আমার দুর্দিনে, অন্ধকারের পথের সাথী অভয় আমার দুর্দিনে, সত্য জ্ঞানের উদ্দীপনা দাও গো আমার জীবনে, সত্য জ্ঞানের উদ্দীপনা দাও গো আমার জীবনে, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো, অপার প্রেমে আমায় তুমি আপন করে নিলে, আমার লাগি ক্রুশের পরে নিঃস্ব তুমি হলে,
যিশু আমায় তুমি বাসলে কত ভালো, প্রিয় যিশু আমায় তুমি বাসলে কত ভালো। আজকের আমরা বিশেষ কয়েকজনের নাম না নিলেই চলবে না, কিন্তু আমি রাখবো আমাদের লাইভ প্রার্থনায়। আগামী দিন আমি আসতে পারবো কিনা আমি জানি না লাইভ প্রার্থনায়, কারণ আমাদের বড়দিনের সামনে প্রচুর কাজকর্ম, গান প্র্যাকটিস এবং বিভিন্ন জায়গায় প্রার্থনা আছে। তো লাইভ প্রার্থনায় আজকে আমরা উপস্থিত হয়েছি। এই লাইভ প্রার্থনায় আমি প্রভু যিশুর কাছে আমাদের প্রার্থনা করব, আমাদের যারা মেম্বার আছে তাদের জন্য আমরা প্রার্থনা করব, আমাদের স্নেহাশিস দার জন্য, আমাদের ঈশিতা দিদি ভাইয়ের জন্য, আমাদের বাঁকুড়া থেকে দাদা ভাই, তার নাম আমার মনে পড়ছে না, বাঁকুড়া থেকে দাদা ভাই বারবার প্রার্থনা নেয়, প্রভু যিশুর কাছে তার জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের অর্চনা দি এবং মানবেন্দ্র দা, আমাদের দলের একজন মেম্বার হিসাবে তারা রয়েছে, আমরা তাকে রেখেছি। আমরা প্রার্থনা করব আমাদের খুকুমাইতি দিদি ভাই, আমরা প্রার্থনা করব উর্মিলাদির জন্য ত্রিপুরা থেকে, প্রভু যিশু তাহাদেরকে প্রচুর পরিমাণে আশীষ দান করুক। আমরা প্রার্থনা করব সিলভেস্টার দা এবং আমাদের শ্রেয়শ্রী মা জন্য আমরা প্রার্থনা রাখবো। আমরা প্রার্থনা রাখবো আমাদের বিশ্বজিৎ দাদা ভাই নন্দীগ্রাম থেকে, আমাদের দুটো বোন অনুশ্রী এবং জয়শ্রী, তাদেরকে আমরা আমাদের প্রার্থনাতে সর্বদাই আমরা মনে রাখবো এবং স্মরণে রাখবো। আমরা প্রার্থনা করব আমাদের যে সমস্ত ভাই বোনেরা দূর দূরান্তে রয়েছে, বিশেষভাবে প্রার্থনা করি বর্ধমান দিদি ভাই থেকে আরম্ভ করে আমাদের কল্যাণপুরের শান্তি গোমস, মায়া গোমস, বিজলি নস্কর, আমাদের চম্পা ব্রিটো, সেবিকা পাঁজা, রেবেকা নস্কর, আমাদের নমিতা রোজারিও, শিলা কাঞ্জি, মিনা বর ও পাপিয়া বাঘ, কৃষ্ণা আরং। আমরা প্রার্থনা নিবেদন করব রূপক কাজী এবং সারিতা বিলংয়ের জন্য, প্রার্থনা করব আমাদের শ্যামলী রোজারিওর জন্য, আমরা প্রার্থনা নিবেদন করব শ্যামলী সিং এবং অমিতনাথ, আমাদের বিশেষ মেম্বার তারা। আমরা প্রার্থনা রাখবো আমাদের সঞ্জয় গোমসের পরিবারকে, আমরা প্রার্থনা রাখবো আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন, বিশেষভাবে কাটোয়া থেকে আমাদের সুজয় দা, তিনি আমাদের মাঝে আছেন, এবং আরও ময়না থেকে আমাদের যে দাদা ভাইরা আছেন, মেদিনীপুর থেকে যে দাদা ভাইরা আছেন, আমরা প্রত্যেককে রাখি, কারণ তারা কম বেশি হলেও সময়ে সময়ে আমাদের এই চার্চের জন্য কিছু দান করে। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব প্রভু যিশু যেন তাদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আমরা শেষ প্রার্থনা আমাদের বেবিদির জন্যও রাখবো, কারণ তিনি এখনো মেম্বার হতে পারেনি, তবে প্রার্থনায় আসতে পারে না, আমরা তার জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখবো। দিল্লি থেকে দিদি ভাইদের জন্য প্রার্থনা রাখবো, এবং আমি প্রার্থনা রাখবো আমার ভাগ্নি আজকে আমাদের প্রার্থনায় আছেন, নতুন ফেসবুক খুলেছে, অ্যালিনা মণ্ডল, আমার দিদির মেয়ে। তো আমি প্রার্থনা করব ঈশ্বর যেন তাকেও আশীষ করে, এবং তার অনেক স্বপ্ন আছে আর অনেক কাজকর্মতে তিনি পার্টিসিপেট করেন, অনেক কুইজ বলুন, হাতের কাজ বলুন, ফাদার সিস্টারদের সমস্ত কাজে, খ্রিস্টীয় যে কোনো প্রোগ্রামে, এবং নিজের জীবনে অনেক কিছু চাহিদা পূরণের জন্য সে হাতের কাজ করছে, বিভিন্ন এক্সিবিশনে যাচ্ছে। আমরা এদের সবার জন্য প্রভুর কাছে আমরা প্রার্থনা নিবেদন করব যেন প্রভু যিশু সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে। যাদের নাম নিতে পাইনি সবার কাছে ক্ষমা প্রার্থী চাই। আসুন আমরা এদের জন্য সবার কাছে প্রভুর কাছে প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, আমাদের মেম্বার প্রত্যেক ভাই বোনদেরকে আশীষ দান করো, যারা আমাদের আহ্বানগুলির সঙ্গে যুক্ত, যেন আমরা এই প্রার্থনার মধ্যে দিয়ে প্রত্যেক ভাই বোনদের জন্য প্রার্থনা করতে পারি, যারা আজকের উপস্থিত রয়েছে প্রভু আমাদের প্রার্থনা, এবং যাদের মেম্বারদের নাম নিচ্ছি প্রত্যেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকের দেহকে, আত্মাকে, শরীরকে প্রভু সুস্থ রাখো, ভালো রাখো, এবং আজকের দিনে যারা প্রার্থনার লাইনে পেয়েছে প্রভু তুমি তাদের সকলকে আরোগ্য করো, প্রত্যেকের মনের ইচ্ছাকে পূর্ণ করো। আমার পূর্ণ বিশ্বাস প্রভু তুমি প্রত্যেকজনকে দয়া করুণা দিয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণ করবে। আজকে আমাদের শেষ প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে না আসলে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভন হতে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা
যুগে যুগে তোমারই হোক। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ও ধন্য। হে পূর্ণময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমেন। আগামী দিন আমি 2 মাস পর, হয়তো 3 মাস পর আমি অভিষিক্ত হব পাস্টার পদে। আপনারা প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করবেন এবং পরলোকগত ভক্তবৃন্দ আত্মা ঈশ্বর দয়া শান্তিতে বিশ্রাম করুক। আমেন। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুক, পবিত্র আত্মায় আপনারা পরিপূর্ণ হন। রাত্রি সবার ভালো কাটুক। গুড নাইট। জয় যিশু।